হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অলংকারের যে পার্ট আছে সেখান থেকে রূপক অলংকার, ঠিক আছে? এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যেতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আর তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফির জায়গাটা একটু দেখে নেবে, এখানে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়াই আছে, তো আমি একটু করে বলে দিচ্ছি। মেজর কোর্সের যারা আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর মাইনর কোর্সের যারা আছে তাদের জন্য আছে 699, ঠিক আছে? এই কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। প্রথমে বলেছি আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রূপক অলংকার কাকে বলে। সবার প্রথমে চলে যায় সংজ্ঞার মধ্যে। কি বলছে? যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন তাকে রূপক বলে। যদি আমরা দেখতে যাই বা এক কথায় যদি আমরা বুঝতে চাই, রূপক বলতে মিল, ঠিক আছে? যেখানে কি বলছে যে যে অর্থালঙ্কারের মধ্যে এই যে উপমেয় আর উপমান, এই দুটি বিষয় আমরা দেখতে পারবো, এই দুটির মধ্যে তুলনা করতে গিয়ে কি হয়, দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয়, মানে দুটা জিনিসের সঙ্গে তুলনা করতে গিয়ে দুটো জিনিসই কিন্তু মিলে যায় বা একই কিন্তু মনে হয়, তখন যে অলংকার তৈরি হয় সেটাই কিন্তু রূপক অলংকারের উদাহরণ, ঠিক আছে? উদাহরণগুলো দেখলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথম উদাহরণ এখানে বলেছে এই মাটির বুকে নরসাদুল কি করে জন্মেছিল। এটা হচ্ছে এখানে একটা আর কি বলতে পারি আমরা রূপক অলংকারের উদাহরণ। কি করে? এখানে হচ্ছে উপমেয় হচ্ছে হলো নর আর উপমান হচ্ছে সাধুল, ঠিক আছে? এই নর হচ্ছে উপমেয় আর সাধুল হচ্ছে উপমান। তো এই দুটা বিষয় কিন্তু ভিন্ন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো বিষয় একই করে দিয়েছে, অর্থাৎ নরকে সাধুলের সঙ্গে তুলনা করা হয়েছে এবং পরে কি বলছে যে নর সাধুল শব্দ দুটিকে কিন্তু একেবারে মিলিয়ে দিয়েছে। নর শব্দের অর্থ হচ্ছিল মানুষ আর সাধুল শব্দের অর্থ হচ্ছিল বাঘকে বোঝানো হচ্ছে। তো কি বলছে, এই মাটির বুকে নর সাধুল কি করে জন্মেছিল, তো সেই পশু আর মানুষের মধ্যে কিন্তু মিল ঘটিয়ে দিল, ঠিক আছে? তখন যে অলংকার তৈরি হলো এটা কিন্তু একটা রূপক অলংকারের উদাহরণে চলে গেল। তাই বলছে তার সঙ্গে এখানে কিছু কিছু উদাহরণে কিন্তু বলে দিয়েছি, যদি নরটি সাধুলের মতো ভয়ঙ্কর হয় তাহলে কিন্তু তা উপমা অলংকার হবে, মানে এইভাবে বললে সেটা কিন্তু উপমা অলংকারের উদাহরণের মধ্যে চলে যাচ্ছে। কারণ এখানে দুই দৃশ্যাদৃশ্য বস্তু নর আর সাধুলের মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে, কিন্তু যদি এইভাবে বলতো নর রূপী সাধুল, তখন কিন্তু নর আর সাধুল অভিন্ন বলে কল্পিত হতো, মানে এখানে যেরকম বলছে নর সাধুল, ঠিক আছে? তো এটা কিন্তু চলে যাচ্ছে একটা রূপক অলংকারের উদাহরণের মধ্যে। আরেকটা উদাহরণও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখানে কি বলছে, দেখিবারে আঁখি পাখি ধায়। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আঁখি হচ্ছে উপমেয় আর পাখি হচ্ছে উপমান, কিন্তু এই দুটো ভিন্ন জিনিস, কিন্তু দুটো জিনিসকে মিলিয়ে দিয়েছে। মানে কি বলছে, দেখিবারে আঁখি পাখি ধায়, মানে আঁখি মানে পাখির যে চোখ তার মতো কিন্তু আমার দেখতে ইচ্ছে করছে। পাখির জিনিস আলাদা, চোখ জিনিস আলাদা, কিন্তু দুটো জিনিসকে কিন্তু মিলিয়ে দিচ্ছে। তাই এটাও কিন্তু একটা রূপক অলংকারের উদাহরণের মধ্যে চলে গেল। একটু বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষিপ্ত আকারে দেখিনি। কি বলছে দেখো, প্রথম বৈশিষ্ট্য রূপক অলংকার, যেটা দেখে আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে কি বলছে, রূপক অলংকারে দুটি দৃশ্যাদৃশ্য বস্তু উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পিত হবে, ঠিক আছে? মানে দুটা ভিন্ন বস্তু থাকবে, তাদের মধ্যে কিন্তু মিল ঘটানো হবে। এবং পরে কি বলছে, 2 নম্বরে এই অলংকারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না। 3 নম্বর কি বলেছে, এই অলংকারে উপমেয়কে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত থাকে, এইটাও কিন্তু একটা রূপক অলংকারের বৈশিষ্ট্য, ঠিক আছে? ক্রিয়াপদ সংযুক্ত থাকবে। 4 নম্বর লাস্ট বলেছে, এই অলংকারে উপমেয় থেকে উপমানের গুরুত্ব বেশি, তবে উপমেয়কে কিন্তু অস্বীকার করা যায় না। তাহলে উপমেয় থেকে উপমানের গুরুত্ব বেশি হচ্ছে, কিন্তু উপমেয়কে কিন্তু আমরা একেবারে অস্বীকার করে দিতে পারবো না, ঠিক আছে? তো এই রূপক অলংকারের ক্লাস নিয়ে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে আছে ক্লাসে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটা এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।